গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এমডিসি কনস্ট্রাকশনাল ল নিয়েছো বা আছে যাদের, তাদের আমি বলছি কি কি প্রশ্ন তোমরা পড়বে। এরপরে আমি এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা টপিক নিয়ে। কনস্ট্রাকশনাল ল হচ্ছে যে সংবিধান, যে বিভিন্ন আইনগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে আমাদের সবার প্রথমে এই বড় প্রশ্ন হিসাবে আমরা অবশ্যই পড়ব ভারতের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, খুবই সহজ একটি বিষয় এবং পরীক্ষায় প্রশ্নটি বলতে পারো 100% কমন। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভালো করে এই প্রশ্নটা পড়বে, পরীক্ষায় থাকবে তোমাদের। এরপরে 2 নম্বর প্রশ্ন তোমরা 6-এর হিসাবে পড়তে পারো, সংবিধানের অর্থ এবং সংজ্ঞা দাও। সংবিধান কাকে বলে, এর সংজ্ঞা কারা কারা দিয়েছে। শুধুমাত্র এটা ভারতের নয়, কিন্তু সমগ্র বিশ্বের সংবিধানের কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে সংবিধানের অর্থ এবং সংজ্ঞা দাও। এরপরে 3 নম্বর প্রশ্ন তোমরা 6-এর মতনই করে পড়বে, সংবিধানের প্রকারভেদগুলি আলোচনা করো। সংবিধানের প্রকারভেদ, সংবিধান কেমন ধরনের হতে পারে। লিখিত সংবিধান রয়েছে, অলিখিত সংবিধান রয়েছে, হ্যাঁ, নমনীয় সংবিধান রয়েছে, অনমনীয় সংবিধান রয়েছে, হ্যাঁ, এরকমভাবে যে সংবিধানের বিভিন্ন ভাগগুলো রয়েছে, রাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, এই যে সংবিধান ভাগ, সেগুলো পড়বে তোমরা। এরপর তোমরা পড়বে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে লেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অর্থ লেখো। এরপর পড়বে তোমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য। তাহলে এই ইউনিট থেকে আমরা এই প্রশ্নগুলো পড়ব। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের অর্থ এবং সংজ্ঞা, সংবিধানের প্রকারভেদ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কাকে বলে বা প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য, প্রস্তাবনার কি গুরুত্ব রয়েছে। ইউনিট 1 থেকে এগুলো পড়ব। সেকেন্ড ইউনিট থেকে আমরা শুরু করব যেগুলো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি কি কি। রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি রয়েছে একজন জনগণের প্রতি, সেই নীতিগুলো সম্বন্ধে আমাদের 6-এর জন্য পড়তে হবে। খুবই কমন প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। এরপরে পড়বে ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো। মৌলিক কর্তব্যগুলো আমরা পড়ব। মৌলিক অধিকার তোমাদের দরকার নেই, মৌলিক কর্তব্য পড়ব আর নির্দেশমূলক নীতি পড়ব। সাথে পড়ব মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির কি পার্থক্য রয়েছে, এই প্রশ্নটা আমরা পড়ব। তাহলে ইউনিট 2 থেকে আমরা এগুলো পড়লেই হচ্ছে। ইউনিট 3 থেকে এখন বলছি ভারতীয় সংবিধানে বর্ণিত যে অধিকারগুলো রয়েছে, প্রত্যেকটা অধিকার দেখে যাবা। আমি এক এক করে বলছি। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার 14 নং ধারায় রয়েছে, সাম্যের অধিকার আমরা পড়ব। এরপরে পড়ব ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্ম স্থানের ভিত্তিতে নিষেধাজ্ঞা যে রয়েছে সেটা 15 নং অনুচ্ছেদ বা টিকা লিখো 15 নং অনুচ্ছেদ, এটা পড়বো। যে কোনো ধর্মের হতে পারো, যে কোনো জাতির হতে পারো, যে কোনো লিঙ্গের হতে পারো, ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার রয়েছে। তারপরে 16 নং ধারা কর্মসংস্থানের অধিকার। ভারতীয় সংবিধানে কর্মসংস্থানের যে অধিকার রয়েছে, সরকারি বা বেসরকারি, যে তোমার কর্মের ক্ষেত্রে সমান অধিকার, এই প্রশ্নটা পড়ব। তারপরে 17 এবং 18 নং ধারায় যে অস্পৃশ্যতা এবং উপাধি বিলোপ ধারা রয়েছে সেটা পড়বো আমরা। এগুলো প্রশ্ন কিন্তু টিকা হিসাবে আসতে পারে। টিকা লিখো 17 এবং 18 নং ধারা, বা টিকা লিখো অস্পৃশ্যতা বা উপাধি বিলোপ আমাদের লিখতে হবে। এরপরে রয়েছে 20 নং অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার ধারা, যে একই অপরাধে দুবার শাস্তি দেওয়া যাবে না, এই যে আইনটি 20 নং অনুচ্ছেদ, এটা আমরা পড়ব। তারপর টিকা লিখো 21 নং অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তারপরে পড়ব গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষার ধারা, যেটি রয়েছে ধারা 22-এ, অর্থাৎ টিকা লিখো 22 নং ধারা। এরপরে পড়ব টিকা লিখো 23 ও 24 নং ধারা শোষণের বিরুদ্ধে অধিকার। এরপরে 25 থেকে 28 নং ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার। এরপর হচ্ছে 29 থেকে 30 নং ধারা সংখ্যালঘু ও শিক্ষাগত অধিকার। এরপর 32 থেকে 35 নং ধারা সংবিধান প্রতিকারের অধিকার। এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের নাগরিকত্ব আইন, 5 থেকে 11 নং অনুচ্ছেদে রয়েছে ভারতীয় সংবিধানের নাগরিকত্ব আইন, কিভাবে তুমি নাগরিকত্ব অর্জন করতে পারো, কিভাবে তোমার নাগরিকত্ব, এই বিষয়গুলো। এবং লাস্ট রয়েছে অনুচ্ছেদ 12 রাষ্ট্রের সংজ্ঞা। অনুচ্ছেদ 12-তে যে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে
এই বিষয়টা। তাহলে মোটামুটিভাবে আমরা সংবিধান পড়বো, সংবিধানের বিভিন্ন প্রকারভেদ, প্রস্তাবনা পড়বো, মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতির সাথে মৌলিক কর্তব্যের পার্থক্য, তারপরে রয়েছে তোমার যে অনুচ্ছেদ 12তে কীভাবে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে, এবং বিভিন্ন যে অধিকারগুলো রয়েছে ধর্মীয়, শোষণ থেকে শুরু করে একদম প্রত্যেকটা অধিকার 12 থেকে 35 নং ধারা অবধি যে অধিকারগুলো রয়েছে, শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা অধিকার আমরা যদি পড়ি তাহলে আমাদের এর বাইরে আর একটা প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। এর পাশাপাশি আমরা এরপরে এই বিষয়েরই প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করব, পাশাপাশি লাস্ট মিনিট সাজেশনে আমরা আরও প্রশ্ন কম বলে দিব। তাহলে যাদের কনস্ট্রাকশনাল ল নিয়েছো এমডিসিতে তারা এই ভিডিওটি দেখো, তোমাদের যথেষ্ট উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।